গৃহবধূকে ধর্ষণ করতেই চুরির নাটক সাজায় আবুল খায়ের মুন্সি মেম্বার। নারীর ঘরের শীত কেটে ঘরে প্রবেশ করে ওই নারী ও তার পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সুবর্ণচর এলাকায়। ভুক্তভোগী নারী মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত আবুল খায়ের ও মেহরাজকে গ্রেফতার করে। পুলিশ ঘটনার পরপরই শীত কাটার কাজে ব্যবহৃত কোদাল, কাঁচি, কালো প্যান্ট ও কানটুপি জব্দ করে। বুধবার সকালে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজীব, সহকারী পুলিশ সুপার চাটখিল সার্কেল নিত্যানন্দ দাস প্রমুখ। ঘরে শীত কেটে তিনজন লোক প্রবেশ করে, যাদের করে তাদেরকে অস্ত্রমুখে ভয় দেখিয়ে হাত পা বেঁধে গৃহকর্ত্রীকে এবং তার পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েকে তারা ধর্ষণ করে এবং করার পাশাপাশি এটাকে একটা অন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, সে চুরির একটা ঘটনা প্রবাহিত করার জন্য বেসিক্যালি তার বাড়ি থেকে 17,000 টাকা সহ আরও কিছু অন্যান্য স্বর্ণালঙ্কার সহ নিয়ে যায়। তো মূলত এই ঘটনায় গৃহকর্ত্রী আমাদেরকে তার ঘরে যে তিনজন প্রবেশ করেছিল এর মধ্যে দুজনকে সে চিনতে পারে, যার একজন হলো মুন্সি আবুল খায়ের এলিয়াস মুন্সি মেম্বার, সে সাবেক ইউপি মেম্বার ছিল, এবং পাশাপাশি আরেকজন ব্যক্তির নাম বলে হারুন, তাকে এলাকায় গরু হারুন পরিচিত এখানে, যে সে গরুর ব্যবসা করে, এবং এই গরু হারুন হলো মুন্সি মেম্বারের অন্যতম সহযোগী। তো পরবর্তীতে তৃতীয় ব্যক্তিগত চিনতে পারেন, কিন্তু আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য কালেকশন করে এবং আমাদের একাধিক টিম কাজ করে পরবর্তীতে আরেকজন সন্দেহভাজনকে আমরা আটক করি। গত রাত্রে আটক করে পরে একটা জিজ্ঞাসাবাদে একটা পর্যায়ে এসে সে স্বীকার করে, তার নাম মেহরাজ, সে স্বীকার করে যে সেই ঘটনাটার শীতটা সে কেটেছে এবং ওই ঘরে সে প্রবেশ করেছে। কিন্তু মেহরাজ যে শীত কেটে ঘরে প্রবেশ করেছে যে কোদাল দ্বারা, সেই কোদালটি পরে তারা যাওয়ার সময় পাশে ডোবায় ফেলে দিয়েছিল, ওইটা আমরা উদ্ধার করেছি ওখান থেকে। এবং যেই দাটি নিয়ে হারুনের হাতে দাটি ছিল, এটা মেহরাজ বলেছে, সেই দাটিও উদ্ধার করেছি। এবং ভিকটিম বলেছিল যে মুন্সি মেম্বারের কালো প্যান্ট পরা ছিল এবং মাথা তার একটা বড় টুপি আছে, যে কালো টুপি দিয়ে তার সে ঢাকা ছিল আর কি মুখ। সো পরবর্তীতে মেহরাজও সেম কথাই বলেছিল। পরে মুন্সি মেম্বার এবং মেহরাজকে যখন আমরা মুখোমুখি করি, পরবর্তীতে মুন্সি মেম্বার সে স্বীকার করেছে এবং তার বাড়ি থেকে সেই কালো প্যান্টটি এবং টুপিটিও উদ্ধার করি আমরা। এখন আমরা তাদেরকে আইনামলে সোপর্দ করব, করে এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্যকে যাচাই বাছাই করার জন্য আমরা রিমান্ডের আবেদন করব।